রে ভাই, কি মনে করে আমার এখানে আসলে? আজকে আমি একটা বড় বিপদে পড়ে আজকে তোমার কাছে এসেছি। তুমি কি আজকে আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, বলো দেখি তোমার কি বিপদ হয়েছে। শোনো ভাই, আমি একজন লোককে আমার ব্যাংক থেকে টাকা দিয়েছিলাম। আমি জানি যে উনি অনেক ভালো ব্যক্তি, তারপরে দেখলাম যে উনি আমার সাথে অনেক প্রতারণা করলো। সামনে আমার মেয়ের বিয়ে আছে, তুমি কি ওই লোকের পাওনা টাকাটা আমার কাছে এনে দিতে পারবে? আমি তোমাকে কিন্তু টাকা এনে দিতে পারবো না, তবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমার এক বন্ধু আছে, তবে সে তোমাকে টাকা ফেরত এনে দিতে পারবে। তা কে সেই বন্ধু? তাহলে ওই বন্ধুর সাথে, তোমার ওই বন্ধুর সাথে আমার তো এখনই যোগাযোগ করা উচিত। তাকে তুমি খোলা বাজারে দেখা পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেখানে যাচ্ছি। আচ্ছা, আপনি কি সুব্রতর বন্ধু হন? হ্যাঁ, আমি একটা খুব বিপদে পড়েছি। মানে তোমার ভাই সুব্রত আমাকে বলেছে যে তুমি নাকি বিপদটা আমাকে উদ্ধার করে দিতে পারবে। হ্যাঁ অবশ্যই, আপনি বলেন। তুমি দিতে পারবেন? অবশ্যই কথা দেন। আমি কথা দিলাম। তাহলে শুনুন কি কি হয়েছে। আপনি কি আমাকে কিছু টাকা ঋণ দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই দিতে পারবো, কিন্তু কত টাকা? আমার 2.5 কোটি টাকার প্রয়োজন আছে। টাকাটা তো দিতে পারি, কিন্তু আপনি কি সঠিক সময় টাকাটা আদায় করতে পারবেন? কিস্তি প্রদান করতে পারবেন? 2.5 কোটি টাকা আমার কাছে কোনো টাকা নেই, কারণ আমি একটা ব্যবসায় ধোঁকা গিয়েছি আর কি, মানে লোকসান হয়েছে। সমস্যা নেই, 1 মাসের মধ্যে আপনার টাকা আমি ফেরত দিই। তা অবশ্যই চেকটা দেওয়া লাগবে, তাই তো না? এই যে 2.5 কোটি টাকার চেক, তাহলে এই নিন 2.5 কোটি টাকার চেক। আচ্ছা ভাই, খোদা হাফেজ, থাকেন। আচ্ছা, টাকার চেকটা নেই। আচ্ছা এখানে তো টাকা কম আছে, সম্পূর্ণ টাকা দেন। চুপ, কথা কবি না। তাহলে আপনি আমার সাথে এইভাবে প্রতারণা করলেন? আসলে তুই আমার মনের কথাটা বুঝতে পারস না ইসলামা। ওই, তোর সঙ্গে আমি 1 ওভার একটি ক্রিকেট ম্যাচ খেলবো। যদি তুই জিততে পারস তাহলে আমি তোর সম্পূর্ণ টাকাটা দিয়ে দেবো। কিন্তু আমি তো ক্রিকেট খেলতে পারি না। যে ক্রিকেট খেলতে পারে তাকে নিয়ে যা, ডেকে আন। যা শালা। সবই তো শুনলে, এইখানে একটা আঘাত করেছে, দেখবে না? চলো ওখানে আসো, আসো দেখি। এই দেখো। এটা আমি আর কাউকে দেখাইনি। আমার বউকে বলেছি যে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, ব্যাস। এখন আমায় বলো যে তুমি আমায় সাহায্য করতে পারবে তো? কালকের মধ্যেই সব টাকা হেড অফিসে জমা করতে হবে। কি করব জানি না, না হলে সব দোষ আমার ওপরেই পড়বে। আর তার ওপর পরের মাসেই আমার মেয়ের বিয়ে। বুঝতে পারছি না কি করব। টাকাটা যদি জমা করতে না পারি, আমাকে সব পরিবারে আত্মহত্যা করতে হবে। ভালো লোকেরা সবসময় কষ্ট করে টাকা জমাবে, আর নেতা মন্ত্রীরা সেই টাকা নিয়ে আয়েশ করবে, ফুর্তি করবে। এই সব আর বেশি দিন চলবে না। এমন কখন জমা দিতে হবে? কাল সকালে। আজ বিকেল 5টায় আপনার টাকা আপনার টেবিলে ঠিক পৌঁছে যাবে। তুমি সত্যি এটা করতে পারবে? আমি আমার একটা বদ অভ্যাসের জন্য খুব বেশি পরিচিত স্যার। আমি যা বলি সেটা করি।
কে রে মালটা এত চক্কর কাটছে তখন থেকে? এই কে রে তুই? আইসিসিআই ব্যাংকের ম্যানেজার আমাকে পাঠিয়েছে, আমি ওই বাকি টাকাটা নিয়ে যেতে এসেছি। বড় কালেকশন কিং নাকি তুই? এখনই চিনতে পারবি। তোর কি মনে হয় এভাবে আসলে টাকা পেয়ে যাবি? হ্যাঁ, না রে না, আমি ওসব আলতু ফালতু কাছ থেকে টাকা নিই না রে। যারা কিনা 10 কোটি টাকা নিয়ে ফেরত দেয় না, সেগুলো নিয়ে ফুর্তি করে। তোদের মতো সব গুন্ডা মস্তান জালিয়াত যারা 50 লাখ থেকে 50 কোটি টাকা পর্যন্ত বাকি রাখে, আমি তাদের থেকে গিয়ে টাকাটাকে আদায় করে থাকি। রাজি থাকলে বল, ঝামেলা ছাড়াই টাকাটা নিয়ে কেটে পড়বো। যদি না দিই তাহলে সেই মতো ব্যবস্থা নেব। তোর মনে হয় তুই পারবি? চেষ্টা করে দেখ। দরজা বন্ধ কর। আরে মালটা তো নিজেই আমাকে মেরে বন্ধ করেছে। টাকার জন্য তোদের সাথে ক্রিকেট খেলতে হবে তাই না? চল খেলা হয়ে যাক। এই কারবাট, জাস্ট একটাই ওভার। এর মধ্যে আমি যদি কোনো একটা বল মিস করে ফেলি, তোদের টাকা দিতে হবে না। এই শর্ত, ফুল টস দিয়ে এক বলা তোমরা বাড়ি দে তো। বলো হনু, রেডি? এই ক্যাচ 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 ক্যাচ, ক্যাচটা ধর। এই আনন্দ কি হয়েছে? এই কি হয়েছে কি হয়েছে? ছাড় মালটাকে। ওয়াও সচিন, আরে ভালো করে বল কর। আমার মনে হয় টাকো। এই সালা ধর বলটাকে। যেভাবে বলটা খেলছে আমার মনে হয় বলটা পুরো অলরাউন্ডার। বলটা দে তো। এই কি দাদা, ওকে টাকাটা দিয়ে দে। দিচ্ছি। এই নিন আপনার চেক। ধন্যবাদ আপনাকে। আপনি যে এত, আপনাকে কিভাবে আর বলবো যে আপনি এত বড় আমার উপকার করলেন। আপনার যত ফ্রেন্ড আছে সবাইকে নিয়ে আসবেন আমার মেয়ে। আচ্ছা, আমি আপনার মেয়ের বিয়েতে যাবো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। তুমি আমার মেয়ের বিয়েতে এসেছো, আমি খুব খুশি। বিয়ে তো চতুর্দিকে দেখছি খুবই ভালো। হ্যাঁ অবশ্যই, অনেক অতিথিও এসেছে, খুবই ভালো তো বিয়ে। হ্যাঁ, অনেক দূর থেকে অতিথি এসেছে। এটা কি তোমার মেয়ে? হ্যাঁ অবশ্যই। দেখি তো একটু, আমি দেখি। আজকে তোমার কারণে আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে। তোমার কারণে আজকে আমার মেয়ে আজকে এই মঞ্চে বসে আসছে, বুঝেছো? তোমাকে আজকে আরেকটা আমাকে সহযোগিতা করে দিতে হবে। কি সহযোগিতা? আমার দুঃসম্পর্কে একটা ভাগ্নি আছে, সে আমার মেয়ের বিয়েতে আসতে ধরেছিল। সে হঠাৎ করে রাস্তার মধ্যে কিডন্যাপ হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তুমি ছাড়া আর ওকে কেউ উদ্ধার করতে পারবে না। এখন তুমি কি সেই মেয়েটাকে বাঁচাতে যেতে পারবে? হ্যাঁ, কি রে সুন্দরী, আজকে দেখো তোর কে বাঁচায়। তোর বাপ বাঁচাবে রে। কে রে তুই? হয়ে যাক। না 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 ভাই, না 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 ভাই, আপনি নিয়ে যান। ভাবি যান যান। স্যার, তোমাকে আবারও ধন্যবাদ আমার ভাগ্নিকে বাঁচাবার জন্য।
ঠিক আছে, তা কোনো দরকার নেই। আচ্ছা চলি। কিরে, তুই আবার এসেছিস এখানে? না, আমি বিয়েতে নেচতে এসেছি, চল। নাচতে এসেছিস বিয়েতে? হ্যাঁ, নাচতে চল। এসেছি।